আছি সিলেটের জাফলং। এটা হচ্ছে বাংলাদেশ সিলেট অঞ্চলে ৬২ কিলোমিটার দূরত্ব এই পর্যটন এলাকা। এটা হচ্ছে গোয়াইনঘাট উপজেলার অন্তর্ভুক্ত। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা এখানে আসেন, আসার পরে অনেক এনজয় করে। আর এটা হচ্ছে এই যে মেঘালয় পাহাড়, আর এই মেঘালয় পাহাড়েই সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এই জাফলংয়ের। আর দেখেন আপনারা যে এখানে অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছেন। ঝুলন্ত ব্রিজ, এটা বাজারে যাওয়ার জন্য এই রাস্তাটা এদিকে অনেক কিছু সৌন্দর্য এবং অনেক অপূর্ব একটি দৃশ্য। আর সামনে রয়েছে মায়াবী ঝর্ণা। আমি কিছুক্ষণের মধ্যে যাব সেখানে, অবশ্যই আপনারা লগে থাকবেন আর থেকে আমার সম্পূর্ণটা ব্লগ দেখবেন। আর এই যে সারিবদ্ধভাবে রয়েছে নৌকা, এই নৌকা দিয়ে অনেক পর্যটকরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। কিন্তু এখন ছিল বর্ষার সিজন, কিন্তু যাই হোক এই বছর একটু পানি খুবই কম হয়েছে। কম হওয়ার কারণে এই সময়টা খুব অনেক ভরাট থাকে নদীটা, কিন্তু এবার ভরা নেই। খুব শীঘ্রই মনে হচ্ছে আবার এটার পরিবর্তন হয়ে যাবে বর্ষাতে, তখন নৌকায় এখানে চলাফেরা করতে হয়। আর শীতকাল সময় হলেও এখন রয়েছে প্রচুর গরম, আর সেই গরমের তৃপ্তি আমরা মেটাতে আসছি শরবত খেতে। এখানে পুরোপুরি ন্যাচারালভাবে শরবত তৈরি করা হচ্ছে, আর সাথেও ট্যাঙ্ক রয়েছে। আমরা দুই বন্ধু মিলে একটু শরবত খাবো। শরবত খাওয়ার পরে আমরা ছুটেছি মায়াবী ঝর্ণার দিকে। চারিদিকে রয়েছে অনেক সুন্দর সুন্দর পাথর, বেশ চমৎকার পরিবেশ, অনেক মনোমুগ্ধকর লাগতেছে আজকের এই পরিবেশটি। দেখা যাক আরও সামনের দিকে। আর এখানে এসে দেখতেছি যে এই যে সরাসরি মেঘালয় থেকে এদিকে পানি যাচ্ছে, স্রোতে খুব ভেসে যাচ্ছে, আর খুব রিমঝিম শব্দ শুনতে পাচ্ছি সেই পানির। বেশ ভালোই কাটতেছে সময়গুলো আমাদের। আরও সামনে যাব ধীরে ধীরে এগিয়ে। আর এখান থেকে মেঘালয় রাজ্যটা বেশ চমৎকার দেখতে লাগতেছে। অবশ্যই আপনারাও একটু সময় পেলে এখানে আসবেন, এসে দেখে যাবেন যে এই মায়াবী ঝর্ণা রয়েছে। তারপরে রয়েছে এখানে জিরো পয়েন্ট। আসলে জাফলং এমন একটি পর্যটন এলাকা, যারা এখনও আসেননি একবার হলে আসবেন, এসে দেখে যাবেন, আপনাদের কাছে অনেক ভালোই লাগবে। আমি যে এই মুহূর্তে আছি এটা হচ্ছে পিয়াইন নদী। এই যে জাফলংয়ের যে নদীটা, এই নদীটার নাম হয়েছে পিয়াইন। আর এটা মানে পাহাড় আর সব এই রাস্তা দিয়ে এই যে নালা রয়েছে এই দিক দিয়েই ছুটে। আর সবচেয়ে ভালো লাগে এই যে পানির একটি শব্দ, অসাধারণ অসাধারণ। আর পানিটা অনেক আসলে স্বচ্ছ, পরিষ্কার আর নীল। আর এইদিকে দেখেন বাইরেরা কীভাবে এনজয় করতেছেন, বেশ ভালোই লাগে এই এনজয়টা দেখে। এইদিকে সোজা চলে যাবে অনেক দূরে। আর সামনে রয়েছে মায়াবী ঝর্ণা, খুবই শীঘ্রই পেয়ে যাবেন। আর চলুন আর আমার সাথে থেকে সম্পূর্ণ ব্লগটা অবশ্যই এনজয় করুন। আর তো এখন ছুটছি সেই মায়াবী ঝর্ণা দেখার জন্য। এখন আমরা নৌকায় বসে পাড়ি দিচ্ছি, কারণ অল্প একটু জায়গা নৌকা দিয়ে পাড়ি দিতে হয়। কারণ যদি পানিটা অনেক স্বচ্ছ, পাথর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে এই পাথরগুলা দেখে এখানে খুবই গভীরতা কম, কিন্তু আসলে বাস্তবতে গভীরতা খুবই বেশি। আসলে অনেক সুন্দর এবং স্বচ্ছ পানি থাকার কারণে আমরা বুঝতেছি অনেকে সাঁতার কাটতেছেন, মনে হচ্ছে যে অনেক পানি কম। আসলে বাস্তবতা খুবই কঠিন, না নামলে বোঝা না। আর ওরা হচ্ছেন ফরেনরা, ইংলিশ, তারা এখানে আসছেন, অনেক এনজয় করতেছেন। অসাধারণ অসাধারণ, ওরা সাঁতার কাটতেছেন, বেশ ভালোই লাগতেছে। আর এরা আসছে শুধু ইন্ডিয়া থেকে নামছে ওরা,
এই এখানে এনজয় নেওয়ার জন্য। একজনের ভয় পাচ্ছেন সেটাই দেখতেছি। যাই হোক, দেখা হচ্ছে আপনাদের সাথে আমার যে মায়াবী ঝর্ণা বলেছিলাম সেখানে। আর যাওয়া যায় না, এটা পানি কমার কারণে এইদিকে যাওয়া যায়, এর জন্য আমরা শীতের মুখে নামাই দিই। ওইটা ওইটা মনে করেন এক সময় বর্ষাকালে এই যে একটু পাথরের একটু ইয়ে হইলে ডোবানো হইলে তারপরে যাওয়া যায়, একবার কাছে যাওয়া যায়, বর্ডারের কাছে যাওয়া যায়, সীমান্তের কাছে, এটাই। আমরা এতক্ষণ কিছু তথ্য জানতে পারলাম এই মাঝি ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, আমাদেরকে অনেক তথ্য উনি দিয়েছেন, আর তথ্য দিদি নিয়ে যাচ্ছেন আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য সেই যে কিনারা দেখা যাচ্ছে, আর সেই কিনারা দিয়ে পাড়ি দিয়ে আমরা যাব মায়াবী ঝর্ণা দেখতে। আর এখন প্রায় নদীর পানি কমেই যাচ্ছে, যত সময় যাবে ততই নদীর পানি আরও কমবে। আর সবচেয়ে ভালো লাগে যে এই নদীর দিকে যখন আমরা তাকাই তখন দেখতে পাই নদীর গভীরে যে বালি কণা রয়েছে অনেক স্বচ্ছভাবে, আর সেখান থেকে মনে হয় যে খুবই গভীরতা কম, আসলে বাস্তবে তা না। যদি আপনারা কেউ যান এখানে, তবে এত সহজে এখানে নামবেন না। নামার আগে অবশ্যই আপনারা দেখে বুঝে নামবেন, না হলে আপনারা যে চূড়াবালি বলে সেগুলাতে ডুবে যাবেন। তারপরে আমরা এখন ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই মায়াবী ঝর্ণার কাছে। এসে দেখলাম এখানে রয়েছেন অনেক দোকানপাট। যতই সামনে যাচ্ছি ততই দেখতে পাচ্ছি এখানে অনেক দোকানপাট রয়েছে সারিবদ্ধভাবে। আর চলে আসছি আমরা নিকটস্থ সেই মায়াবী ঝর্ণার কাছে। আর এখন বিকেল হয়ে গেছে, সূর্য এখন আমাদের মাথার উপরে। আর এখানে দেখেন এই যে পাথরগুলা, এগুলা খোদাই করে আপনাদের পছন্দ মতো অনেক কিছু লিখিয়ে নিতে পারেন, ডিজাইন করে নিতে পারেন। এই যে একজন চাচা, উনি খুব মনোযোগ সহকারে কাজ করে যাচ্ছেন, যেটা পাথরের মধ্যে নিয়ে ডিজাইন করতেছেন। তো এখানে লেখা রয়েছে সিলেট জাফলং। হ্যাঁ, তারপরে লিখতেছেন একটি ফুল দিচ্ছেন, মানে সিলেট জাফলং ভ্রমণ 2024 লিখেছেন, আর একটি ফুল ডিজাইন করে দিচ্ছেন। উনি প্রত্যেক বছরই এরকম এখানে বলে বসেন, আমি একবার জিজ্ঞেস করে নিয়েছিলাম। তো এই সময় আসলে তাদের বেচাকেনা খুবই ভালো হয়, কারণ বিভিন্ন দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে, এখান থেকে এগুলা ক্রয় করে নেন, স্মৃতি হিসাবে রেখে দেন। আপনারা যদি আসেন, আপনার পছন্দের মতো করে এরকম খোদাই করে লিখিয়ে নিতে পারেন, নিয়ে আপনারা স্মৃতি হিসাবে আপনারা দেয়ালে ঝুলিয়ে রাখতে পারেন। তারপরে এখান থেকে আমরা চলে যাচ্ছি সেই মায়াবী পাহাড়ের দিকে। আর সেই মায়াবী পাহাড়টি রয়েছে একবারেই মেঘালয় রাজ্যের শেষ সীমান্তে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে পাথরটা, সেটা হচ্ছে মায়াবী ঝর্ণা, কিন্তু এখন বর্তমানে কোনো পানি নেই। যখন বর্ষা আসে বা বৃষ্টি হয় তখন সেই সরাসরি মেঘালয় থেকে এই ঝর্ণা দিয়ে ঝিরঝির শব্দ করে পানি ঝরতে থাকে। আমি ওর উপরে চলে যাব। নির্দেশ, তারপরে অনেক পর্যটকরা মানছে না, তো আমি একটু চেষ্টা করতেছি সবার সাথে ওঠার।
এখানে অনেক প্রকৃতি রয়েছে, আসলে অনেক ভয়ঙ্কর জায়গা, এটাও একটু অনেক কষ্টকর। তো এখানে আসছি এখন, বৃষ্টিপাত কম হওয়ার কারণে এখন ঝর্ণার পানিটা কমে গেছে অধিকাংশ। যখন বৃষ্টিপাত বেশি হবে তখন ঝর্ণার পানিটাও অনেক বেড়ে যাবে, তখন পর্যটকদেরও অনেক ভিড় হবে। এই সেই মায়াবী ঝর্ণা, যে জায়গাটা দেখার জন্য আমরা অনেক দূর থেকে আসছি, কিন্তু আমি অনেক পর্যটকরাও আসে এখানে এই তো দূর থেকে, কিন্তু আসলে কারণ এই সৌন্দর্যটা এখনো ফুটে ওঠেনি। যখন বৃষ্টিপাত হবে তখন সেই প্রকৃত সৌন্দর্যটা অবশ্যই ফুটে উঠবে। প্রকৃতির সেই মায়ার স্থানে শুধু চলে আসলাম আমরা এই ঝর্ণাতে। আর এই পানিটা অনেক স্বচ্ছ, আসলে এটা মনে হচ্ছে যে আমরা এগুলো পান করে নেই।